16 কোটি টাকা লোন নিয়ে বিজনেস ক্লাস সিটে 4-5 বার বিদেশ ঘুরেন কিভাবে? সেটা জবাব কি আপনাকে দিতে হবে? বিনোদন ওয়ার্ল্ডের পেজে লিঙ্কটা বের করে আমাকে দাও তো। সেটার জবাব কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, এটা পার্ট অফ বিজনেস। এমন কোনো ব্যবসায়ী নাই বাংলাদেশে যে বিজনেস করে তার লোন থাকবে না, ব্যাংক লোন থাকবে। ব্যাংকের হেল্প ছাড়া বাংলাদেশ কেন, পৃথিবীতে কেউ বড় ব্যবসায়ী হতে পারে না। ব্যাংক কাকে লোন দেয় জানেন? যে কিনা ব্যাংকের লোন ঠিক মতো পরিশোধ করে। ওকে, সো এটা হচ্ছে পার্ট অফ বিজনেস। ব্যবসায়ীদের ব্যাংক লোন থাকবেই। আর আমি বিজনেস ক্লাসে চলাফেরা করে আপনার এত চলে কেন? বিনোদন ওয়ার্ল্ড আপনার কি মৌ সুলতানা পয়সা দিচ্ছে আবার এখানে কমেন্ট করার জন্য? আবার ওই খবিশ মহিলারা নিয়ে কমেন্ট করছেন। এনিওয়েজ, আপনার পেজের লিঙ্কটা বের করতেছি, জাস্ট গেট আউট। আপনি এবং আপনার মতো কিছু পাবলিক আছে, আমি কেন বিজনেস ক্লাসে চলাফেরা করি সেটা নিয়ে খুব জ্বলে না। আমার মতো কাজ করেন, প্রতিদিন 17-18 ঘন্টা কাজ করেন, আমি আমার মতো ইনকাম করেন, তাহলে বিজনেস ক্লাসে চলতে পারবেন। আমার মতো এরকম গুলশান বনানীতে লাইফস্টাইল লিড করতে পারবেন। ওকে, আমি তো বাসায় বসে বসে ঘুরার গাছ কাটি না, প্রতিদিন কাজ করি, প্রতিদিন ইনকাম করি, প্রতিদিন কাজ করি, প্রতিদিন ইনকাম করি। ওকে ডিয়ার, বিনোদন ওয়ার্ল্ড দেখি তোর পেজটা একটু। আর কি যেন ওই খবিশ মহিলাটা, ওর বাংলাদেশে আসতে বল। ও নেপালে বসে তো লাফাইতেছে কেন? বাংলাদেশে আসতে বল। বাংলাদেশে আসলে তারপরে বাকিটা দেখে নিতেছে। হ্যাঁ, ওর নামে তো আমার হচ্ছে যে কমপ্লেন করা আছে, ওকে বাংলাদেশে আসতে বলো। ওর নামে আমার পুলিশ কমপ্লেন করা আছে, ওকে বাংলাদেশে আসতে বলো। এত হিংসা, আমি কেন বিজনেস ক্লাসে চলাফেরা করি? তো এত হিংসা কেন ভাই? তোরা কাজ করলে আমরা তো অন্যের জীবন নিয়ে এত টেনশন নাই। বিনোদন ওয়ার্ল্ড, তাই না? এটা না? ওকে, তুই যে আমার ছবি আর ভিডিও নিছিস না, তোর প্রত্যেকটা ছবি আর ভিডিওতে আমি কপিরাইট মারবো। ফেসবুক মনিটাইজেশন, টাকা কামানো, ঠিক আছে, আমার ছবি আর ভিডিও দিয়ে। বাট এরা না নিজেরা কোনো কাজ করে না, মানে অন্যের জীবন নিয়ে কত ইন্টারেস্ট। আমার ব্যাংক লোন আছে, তারপর আমি কেন বিজনেস লোন ক্লাসে চলি? ব্যবসা করলে ব্যবসায়ীদের ব্যাংক লোন থাকবে, ইটস ভেরি নর্মাল। পৃথিবীর কোনো ব্যবসায়ী ব্যাংকের সাপোর্ট ছাড়া বড় ব্যবসায়ী হতে পারে না। আর ব্যাংক তাকেই লোন দেয় যে ঠিক মতো লোন পরিশোধ করে। আমার ব্যাংকের লোনের স্টেটমেন্ট জেনে নিস। হ্যাঁ, আমার ব্যাংকের লোনের স্টেটমেন্ট জেনে নিস যে আমার কোনো মাসে কখনো ওভার ডিউ হয় না। ওকে, কত এদের জ্বালা আমার জীবন নিয়ে, ওদের কত রকমের জ্বালা। আমি কি বিজনেস ক্লাসে চললাম না, আমি গুলশান বনানী আমার বাসা, আমি কোথায় থাকলাম, আমার লাইফস্টাইল কেমন, আমি লাক্সারি লাইফস্টাইল করলাম। আমি লাক্সারি লাইফস্টাইল করার জন্যই এত কাজ করি। হ্যাঁ, মানুষ ইনকাম কেন করে? ভালো থাকার জন্য ইনকাম করে, ঠিক না পুরা? মানুষ কাজ কেন করে? মানুষ রাত দিন পরিশ্রম কেন করে? আমি রাত দিন পরিশ্রম কেন করি? ডেফিনেটলি ভালো থাকার জন্য, ভালো পরিবেশে থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য। সো আমি ডেইলি যে ইনকামটা করি সেটা কি তোর বাপের বাসায় দিয়েছি? সো আমি বিজনেস ক্লাসে চড়ি, এটা নিয়ে তোদের এত হিংসা কেন? আমি দেখছি এরকম অনেক মহিলা আছে ভাই, সারাদিন আমার নিয়ে পোস্ট দেয়, আমার লাইফ নিয়ে ওদের এত ইন্টারেস্ট, আমার লাইফ নিয়ে, যে আমি কি করি না করি, আমার লাইফে কি হইতেছে, আমি বিজনেস, মানে এত নিখুঁতভাবে এরা আমাকে বিশ্লেষণ করে যে আমি বিজনেস ক্লাসে চড়ি, আমার বাসা এত লাক্সারিয়াস লাইফস্টাইল আমি লিড করি কেন? ভাই, আমি একটা বিজনেস করি, আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে, আমি কাজ করি কেন? ভালোভাবে বাঁচার জন্য, বাচ্চাদেরকে ভালো পরিবেশে বড় করার জন্য, বাচ্চাদেরকে ভালো এডুকেশন দেওয়ার জন্য, ভালো লাইফস্টাইল লিড করার জন্য। সো এত চলে কেন যে আমি বিজনেস ক্লাসে চলি? হ্যাঁ, আমি ইনকাম করি, আমি বিজনেস ক্লাসে চলবো না? আর ব্যাংক লোন থাকতেই পারে, ব্যবসায় একবার লস হবে, একবার লাভ হবে, এটাই বিজনেস, পার্ট অফ বিজনেস। হ্যাঁ, আর গত বছর আমার অনেক প্যারা গেছে, 2024 সালে আমার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু গেছে। আমার বগুড়া শোরুম লুটপাট হয়েছে। হ্যাঁ, তারপরে ভোক্তা অধিকারের সাথে একটা ঝামেলা গেছে আমার। তারপরে আমার লেট হাজবেন্ড অসুস্থ ছিল 3.5 মাস।
তো সেখানে আমার অনেক সময় দেওয়া লাগছে। সো গত বছর আমার বিজনেসে অনেক লস গেছে, আর সেখানে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমার ব্যাংক লোন থাকতেই পারে, আমি ব্যাংকে ঠিক মতো লোন পরিশোধ করি কিনা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমার কোনো মাসে ব্যাংক লোনের কখনোই ওভারডিউ নাই, ওকে। আর আমি এত কাজ করি কেন? ভালোভাবে বাঁচার জন্য, ভালোভাবে লাইফস্টাইল লিড করার জন্য, বাচ্চাদেরকে একটা সুন্দর সুস্থ জীবন দেওয়ার জন্য। সো এরা এত কিছু মহিলা আছে সারাদিন পোস্ট দেয়, হ্যাঁ আপাই বলছে আবার আবার 4 কোটি টাকা লোন। 4 কোটি টাকা তো খুবই সামান্য লোন। যারা বড় বড় ব্যবসায়ী তাদের তো শত শত কোটি টাকা লোন থাকে, হাজার হাজার কোটি টাকা লোন থাকে। 4 কোটি টাকা তো কিছুই না। আর আমি তো লোন ঠিক মতো পরিশোধ করি। হ্যাঁ, আমি আমার বিজনেসে আমি অনেক আগেই আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমার বিজনেসের শুরু থেকে আমি এসএমই লোন পাইছি, বাংলাদেশ সরকার থেকে আমি লোন পাইছি, লোনের হেল্প পাইছি, ব্যাংক থেকে লোনের হেল্প পাইছি। সো ব্যাংকের সাপোর্ট থাকলে, আর ব্যাংক আপনাকে তখন সাপোর্ট দিবে যখন ধরেন আপনি ব্যাংকের থেকে 20 লাখ টাকা লোন নিছেন, আপনি ব্যাংকের টাকা যখন ঠিক মতো ফেরত দিবেন, ধরেন আপনি এই 20 লাখ টাকা তাকে ঠিক মতো ফেরত দিয়ে দিয়েছেন, ব্যাংক তখন আপনাকে 50 লাখ টাকা দিবে। 50 লাখ টাকা আপনি ঠিক মতো ব্যাংকে ফেরত দেন, ব্যাংক আপনাকে 1 কোটি টাকা দিবে। এটাই হচ্ছে ব্যাংকের সাথে সম্পর্ক, এটা হচ্ছে ব্যাংকিং পলিসি, ওকে। সো আমার ব্যাংকের সাথে আমি সবসময় ব্যাংকের টাকা, লোনের টাকা সবসময় আমি টাইমলি পে করি। সো এটাই হচ্ছে ব্যাংকের পলিসি। বিনোদন ওয়ার্ল্ড, তোমাকে আমি অনেক বিনোদন দিব, ওয়েট অ্যান্ড সি বেবি। আমাকে নিয়ে যতগুলো পোস্ট করছো সবগুলো ডিলিট কর, আদারওয়াইজ তোর আমি এমন বিনোদন দিব। কিছু বললাম না, জাস্ট গেট আউট। হ্যাঁ, এরকম অনেক মানুষরা দেখি ভাই, মানে এদের নিজেদের জীবনে না কোনো কাজ নাই। বহুত এরকম আছে, অনেক শিক্ষিত কিছু মহিলারা দেখি যে আমার নিয়ে পোস্ট দেয় সারাদিন। কেন রে ভাই? তোদেরটা আমি খাই না পড়ি, আমি বিজনেস ক্লাসে চড়ি আর ইকোনমি ক্লাসে চড়ি। কেন ইকোনমি ক্লাসে চললে তোরা কোনো পোস্ট দিতি না আমার নিয়ে? না, তখন হিংসা লাগতো না, কারণ ইকোনমি ক্লাসে তো চলতেই হবে। এখন আমি বিজনেস ক্লাসে চলে দেখে খুব হিংসা লাগছে। আমি নিজে কামাই করে আর্ন করি, আমি বিজনেস ক্লাসে চলি, ওকে, কষ্ট করে ইনকাম করে বিজনেস ক্লাসে চলি। তোর বাপের টাকা দিয়ে চলি না, তোর জামার টাকা দিয়ে চলি না। তো এত জেলাসি কেন ভাই? আমি তো কারো লাইফ নিয়ে আমার তো কোনো ইন্টারেস্ট নাই, আমি তো কারো লাইফ নিয়ে কোনো কথা বলি না। আমি নিজের পরিশ্রম করি, নিজের কাজ নিজে করে যাই। এদের কি পরিমাণ খারাপ হলে এরা সারা দিন আমাকে নিয়ে পোস্ট দেয়, মানে আমার পিছনে লেগেই থাকে। প্রত্যেকটা মানুষ পরিশ্রম কেন করে? প্রত্যেকটা মানুষ ইনকাম কেন করে? প্রত্যেকটা মানুষ কাজ কেন করে? প্রত্যেকটা মানুষ কাজ ভালো থাকার জন্য করে, ভালোভাবে বাঁচার জন্য করে। আজকে কেউ যদি ধরেন 2 লাখ টাকা ইনকাম করে, তাহলে সে চিন্তা করে কিভাবে 4 লাখ টাকা ইনকাম করা যায়। যে 4 লাখ টাকা ইনকাম করে সে চিন্তা করে কিভাবে 8 লাখ টাকা ইনকাম করা যায়। যে 10 লাখ টাকা ইনকাম করে সে চিন্তা করে কিভাবে 20 লাখ টাকা ইনকাম করা যায়। সো মানুষ কাজ করে কেন? ভালোভাবে বাঁচার জন্য। এত হিংসুটের আপু, সারাটা দিন আমি কি পড়লাম, আমি কি করলাম, আমি কেমন বাসায় থাকলাম, আমি কয়টা গাড়ি চালাই, আমি কি করি না করি। এ রে ভাই, আমি এত বড় একটা বিজনেস চালাই, আমি কাজ করি, ইনকাম করি, পরিশ্রম করি, তোদের এত জ্বালা কিসে? তোরা পারলে তোরাও কইরা দেখা না, তোরাও বিজনেস ক্লাসে চল। এমন তো না যে মানে বিজনেস ক্লাসের টিকিট শুধুমাত্র আমার কাছে সেল করে। তোরাও ভাই ইনকাম করে তোরাও বিজনেস ক্লাসে চল। কিছু মহিলা বলবে ও কারো হেল্প ছাড়া, কিছু মহিলা এরকম পোস্ট দিবে, মানে এরা নিজের জীবনে সাকসেসফুল হইতে পারে নাই, তো এই জন্য অন্যের সাকসেসটা না মেনে নিতে পারে না। পোস্ট দিবে ও কারো হেল্প ছাড়াই আপা এত ওগুলা শোরুমের মালিক হয়ে গেছে। এরা না মানে অন্যের সফলতা নিতে পারে না। সফল হতে হলে অন্যের হেল্প কেন লাগবে? আপনি যখন নিজে সৎভাবে পরিশ্রম করবেন। বাংলাদেশে জানেন গভর্নমেন্ট নারীদেরকে 4% হচ্ছে লোন দেয়, নারীদেরকে, ছোট উদ্যোক্তাদেরকে কোনো রকম ছাড়া, মানে মর্গেজ ছাড়া গভর্নমেন্ট 4% সুদে লোন দেয় নারীদেরকে। শুধু তাই না, বাংলাদেশের গভর্নমেন্ট, আপনি যদি নারী উদ্যোক্তা হন এবং আপনি যদি কোনো শোরুম ভাড়া নেন, সেই ভাড়ার উপরে আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না। নারী উদ্যোক্তাদের, এটা শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য। সো বাংলাদেশের গভর্নমেন্ট নারীদেরকে অনেক ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করে। সো সেটাকে আপনাকে ঠিক মতো ব্যবহার করতে হবে এবং ইউটিলাইজ করতে হবে। এখন আপনি গভর্নমেন্টের থেকে, ব্যাংকের থেকে লোন নিলেন, লোন নিয়ে তারপর আপনি ফেরত দিলেন না, তো ব্যাংক তো আপনাকে এরপরে আর লোন দিবে না।